এই যে রোগীগুলো আমরা এখান থেকে নিয়ে গেছিলাম, অপারেশন করে দিয়েছি, তাদের ভিশন কেমন আছে, তারা কেমন সার্ভিস পাইছে, আজকে তাদের একটা প্রাইমারি ফলো আপ আর কি, তারা আসলে কতটুকু দেখতেছে, আমরা অপারেশন করার পরে তার কতটুকু উন্নতি হয়েছে। আগে তো কিছুই দেখতো না, এখন সেটার একটা টালি আমরা করবো আর কি। এবং এনাদের যদি কোনো সমস্যা থাকে, অপারেশনের পরে কিছু সমস্যা থাকে, সেইগুলোর ট্রিটমেন্ট আমরা এখান থেকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কতজন রোগীকে আপনারা দেখলেন? 65 জন ইনশাআল্লাহ। যে সার্জারি আমরা যতগুলো করছি সবগুলোই দেখব। আপনারা কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? আমরা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন। আমরা এখানে যে ডক্টর ওহাব সাহেবের আপনার কাদের সাহেবের যে ক্যাম্পটা হয়েছিল 18 তারিখে, আমরা রোগী বাছাই করছিলাম, যেগুলো আমরা অপারেশন যোগ্য সেগুলো নিয়ে গেছিলাম। সেটা আপনার প্রায় 64 বা 65 জন মতন নিয়ে গেছিলাম। সেগুলো অপারেশন করে তারা 20 তারিখে আবার 20 তারিখে ব্যাক করছিল। এই রোগীগুলো আমরা ফলো আপে আছি, ফার্স্ট ফলো, তারা কেমন দেখতেছে, কোনো অসুবিধা আছে কি না সেটা দেখার পরে আমরা যদি কোনো সমস্যা হয় সেই ট্রিটমেন্ট দেবো। আবার বাকিগুলো কেমন দেখতে এইটুকু। আসসালামু আলাইকুম, আমি বিলাল হোসেন, বাড়ি হাড়গাড়ি। আদ্দিন অর্থাৎ এই আব্দুল কাদের ভাইয়ের এই যে ক্যাম্পে যশোর আদ্দিনের অপারেশন হয়েছে গত 20 তারিখে। তো মোটামুটি ভালোই দেখছি। তো দূরে দেখা গেলে একটু ঝাপসা ঝাপসা, নিকটে মোটামুটি দেখা যাচ্ছে, দেখা ক্লিয়ার না এই অবস্থা। ওষুধ দিয়েছে আমাদের, 2 মাসের ওষুধ দিয়েছে, ব্যবহার করছি। আরও 1 মাসের ওষুধ কিনতে বলেছে, সেগুলো ব্যবহার করছি। ট্যাবলেট কিছু কিনতে বলছিল, সেগুলো ব্যবহার করে 10 দিনের ছিল, সেটি শেষ হয়ে গেছে। আর অন্য ড্রপগুলা চলছে ইতিমধ্যে। আমাদের আরও ভাইয়েরা অনেকেই আমাদের সাথে গিয়েছিলেন, তেনারাও অনেকেই ওষুধ কিনেছে, অনেকে ওষুধ কিনিনি দেখছি। মোটামুটি রিপোর্ট সবাই ভালো আছে। তো দূরের দেখাটা অস্পষ্ট, ক্লিয়ার হচ্ছে না, এটার অধিকাংশ দেখছি। একজনের বলছেন আমি দূরেও দেখতে পাচ্ছি, নিকটে দেখতে পাচ্ছি। তা আমি কিন্তু দূরেরটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই অবস্থা তাদের। কাছে তো ভালো দেখছে, কাছে মোটামুটি দেখা যাচ্ছে। এখন ওই যে পাওয়ার চশমা দিচ্ছে কিনা? না না, পাওয়ার দিনই, এটা তো 0 দিয়েছে। শুধু ওই ছায়া, ঠান্ডা, চোখ ঠান্ডা করে রাখার জন্য সবসময় কালো চশমা ঘুমানো বাদ দিয়ে আর সবসময় ব্যবহার করার কথা বলেছি, আমরা তাই করছি। আপনি কোথা থেকে আসছেন? আমি এই যে কুষ্টিয়া জেলা। না আসছি কোন? ও আমি আসছি এই যে জামজের বাজারে। অপারেশন করছেন চোখে? হ্যাঁ করছি। চোখে কেমন দেখছেন এখন? আমি একটু তো কুমায় দেখছি। চশমা চোখে দিয়ে? চশমা চোখে দিয়ে তো তফাৎ তো লোক দেখতে পাচ্ছি। কাছে দেখছেন? হ্যাঁ কাছে একটু দেখছি। চশমা চোখে দিয়ে যাবো না, চশমা না থাকলে আমি ভালো দেখতে পাচ্ছি না। রেডিও করছি। মানুষের মুখ ভালো লাগে। আপনি চোখের অপারেশন করেছেন না? কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছে বক্সপুর। তো যশোর গেছিলেন, যাই ওখানে চোখের অপারেশন করছেন, এখন কেমন দেখছেন? তো দেখা তো যাচ্ছে ভালোই, চোখের মধ্যে ঝরি যাচ্ছে আর হাওয়া যাওয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে চোখের মধ্যে কি পড়িয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি শোকসভা দিই। মিরপুর এলাকা থেকে। চোখের অপারেশন করছেন, কেমন দেখছেন এখন? ভালোই দেখছি, এই সময় তো একটু পানি ডাক্তাররা আসছে, আবার চোখ পরীক্ষা করবে। তার আপনি কোথা থেকে আসছেন? চোখের অপারেশন করছেন, কেমন দেখছেন এখন? আপনি কোথা থেকে আসছেন? আমি আলোর নাগারে সাথে চোখের অপারেশন করছেন, কেমন দেখছেন এখন? ভালোই দেখছি। কোথা থেকে আসছেন? বাসা দাও। চোখে কেমন দেখছেন এখন? খুব ভালো দেখছেন।
ওটার দরকার নেই, আর কোনো ওষুধ আপনার দরকার নেই। আমরা যে ওষুধগুলো কিনতে পারছি না, অনেক ওষুধগুলো কিনে আরো ঝাপসা নষ্ট করেছে। দু একটা রোগে দেখতেছি ওগুলো আমরা যেহেতু নিষেধ করছি, ওটা ওরা কিনেছে, যেখানে যে ফার্মেসিতে দিয়েছে দিয়ে দিয়েছে, ওটা চোখ দিয়ে ডাইলেট হয়ে যায়, ডাইলেট হলে সে কিছুই দেখবে ওটা ব্যবহার করার জন্য ক্ষতি আমার চোখ ও কাজ করছে কয়েকটা। হ্যাঁ, আপনাদের ব্যথা আছে না, এটা দেন। আর আগে যে আমরা তিনটা ড্রপ দিয়েছি ওটা তিনটা ড্রপ দাও।